তো এই যে আমার এখন পেঁয়াজি ভাজা হচ্ছে তেলের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেলু ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। তো এইমাত্র না ঘুম থেকে উঠেছি, 7:30 বেজে গেছে এখন ঘুম থেকে উঠতে। তো 5টা থেকে উঠবো করে তো দেরি হয়ে গেছে। কালকে রাতে তোমাদের দাদাভাইয়ের জ্বর এসেছিল, তো উঠে মাথাটাতে ধোয়াতে হয়েছে, তো অনেক রাত হয়েছে, হাতটা যন্ত্রণা করছিল। তো ওই কারণে ঘুম হয়নি। আর সোনা মাম্মার আজকের স্কুল নেই, একটু দেরি হয়ে গেছে, 9টা থেকে আবার পড়া আছে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাদিন কি কি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। তোমাদের দাদাভাইয়ের হাতে ব্রাশ দিয়েছি, এখন ব্রাশ করছে। তো আমি ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই, ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, রান্নাঘর গুছাবো, তারপরে যাবো না রান্নাঘরে গিয়ে থালা বাসন মাজবো। সকালে আবার ভাত রান্না করবো, তোমাদের দাদাভাই খাবে, সোনা মামা খেয়ে আবার পড়তে যাবে। তো তারপরে চলে এসেছি কলপাড়ের মধ্যে। এই যে থালা বাসন মাজা ঘষা করছে, আর অনেকটা থালা বাসনই বার হয়েছে। এই যে ডিসপেন্সারটাকে পরিষ্কার করব, জল আনতে যাওয়ার আছে আবার। আর এক বালতি ভিজিয়েছি, ওটাকে কাঁচা দেওয়া করবো। আর গ্যাসের মধ্যে না ভাত বসিয়ে দিয়ে এসেছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, খুদের ভাত। ওটা তোমাদের দাদাভাই খেয়ে ওষুধ খাবে, সোনা মামা খেয়ে যাবে পড়তে। তো তারপরে এই যে চলে এসেছি ঘরের মধ্যে, আর ভাতটাও হয়ে গেছে। ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধটা মাখিয়ে নিয়েছি, ডিমটাকেও ছাড়ানো হয়ে গেছে। আর এই যে সোনা মাম্মার ভাত নিয়ে নিয়েছি, এটাকে এখন ওকে আমি খাওয়াবো। আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখন খাচ্ছে। তো ওদেরকে খাইয়ে তারপরে আমি টিফিন। তো এই যে সোনা মাম্মা তো খেয়ে পড়তে চলে গেছে, আর তোমাদের দাদাভাই দিতে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, একটু বাজার করবে বললো, জেদ করে গেল। তো যেতে বারণ করলাম, তাও গেল। আর আমি একটু মুড়ি খেয়েছি, মুড়ি আর চানাচুর খেয়েছি, আমি আর সকালে ভাত খাইনি। তো বাজার থেকে আসলে তারপরেই করবো। তো এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসেছে, আর এই যে নিয়ে এসেছে চারা চারা বাটা মাছ নিয়ে এসেছে। এটাকে এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কেটে বেছে ধুয়ে এখন গুছিয়ে রেখে দেবো, চিংড়ি মাছটা রান্না করব না। আর নিয়ে এসেছে পেঁপে আলু, চারা চারা বাটা মাছ দিয়ে করব তরকারি। আর ডিম নিয়ে এসেছে, ডিমটাকে এখন সুন্দর করে ফ্রিজে গুছাবো। তো তারপরে সবজি টবজি কেটে নিয়ে কলপাড়ে যাবো, গিয়ে মাছ কেটে ধুয়ে একেবারে যাব রান্নাঘরে। তো তারপরে এই যে আমি চলে আসলাম রান্নাঘরের মধ্যে, সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর উনুনে ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে আমার ভাত ফুটছে। তো সবজি টবজি কাটা ধোয়া করে একেবারে গুছিয়ে মাছ টাছ কেটে যা লাগবে নিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছি। তো তারপরে এই যে আমার পেঁপে আলু চারা চারা বাটা মাছের ঝোল হচ্ছে, পুরো জিরে বাটা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর আমি ঘরের মধ্যে চলে এসেছি। স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও চান করিয়েছি, তারপরে আমি চান করেছি। আর থালা বাসন যা ছিল সেই সবগুলো মাজা ঘষা করে স্নান টান করে সোনামাকে স্নান করিয়ে। আর তোমাদের দাদাভাইকে না আজকে সোনামা খেতে দিয়েছে, ওর মাটা কত বড় হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখি। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে ঘি দিয়ে, আর বাটা মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। সোনা মামা খেতে দিয়েছিল, আর আমি এই যে এখন তরকারি দিচ্ছি, পেঁপে আলু চারা বাটা মাছের ঝোল, একদম হালকা পাতলা রান্না। তো এটাই দিয়ে এখন খেতে দিচ্ছে, আর আমি খাবো পান্তা ভাত, আর সোনা মামা ওর বাপির সঙ্গে ভাত খাবে। এই যে বিকালে ঘুম থেকে উঠেছি, একটা বড় সড়ো ঘুম দিয়েছি, পান্তা ভাতের বেগুন ভাজা খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। এমনিতেই ঠান্ডা হয়ে গেছে পেটটা, তো ঘুমও ভালো হয় পান্তা ভাত খেলে। আর এই যে সোনা মাম্মা আমার পিছনে নাচছে, দেখতেই পাচ্ছ, জানি না কি গানে নাচছে। তো বিকালের কাজ হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর জামা কাপড়টা গুছাইনি, জামা কাপড়টা বিছানার উপরে রেখে দিয়েছি, ওটাকে সন্ধ্যাবেলা গুছাবো। আর এখানে বসে বসে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে এখানটা। আর তোমার দাদাভাই গাছে জল দিচ্ছে, জলটা ছেড়ে। তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে বিছানাটাকে ঝাঁট দিয়ে আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, বিছানাটাকে ঝেড়ে। তো এখন যাবো না আমি জল আনতে, ঘরে জল নেই। তো দুপুরবেলা যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই বললো রোদে যেও না, সন্ধ্যাবেলা ঠান্ডায় ঠান্ডায় যাবে, তো জল আনতে। তো জল নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সোনা মাম্মা না খুব বায়না করছিল তোমাদের দাদাভাইয়ের কাছে চপ খাবে বলে। তো পড়তে যাইনি, যেহেতু পড়া বিকেল বেলা ছিল না, সকালে পড়ে চলে এসেছে, তাই আমি রান্নাঘরের মধ্যে চলে এসেছি কল থেকে এসে পেঁয়াজি বানাতে। তো পেঁয়াজি এই যে দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে, মানে তেলের মধ্যে ভাজা হচ্ছে পেঁয়াজিটা। এটা এখন ভাজবো, আর খাচ্ছে সোনা মাম্মা। একবার ভাজা হয়ে গেছে, সেটা খেতে দিয়েছি। তো এটাকে এখন সুন্দর করে ভাজা করে আমি ঘরের মধ্যে চলে। তো পেঁয়াজি ভাজা আমার হয়ে গেছে, আর চলে এসেছি আমি ঘরের মধ্যে। আর এই যে সোনা মাম্মার সাথে বক বক করছি যে গরম, হাত দিস না। আর অনেকটাই ভেজেছিলাম, আর সোনা মাম্মা আমি তোমাদের দাদাভাই ভাজা হচ্ছিল তো তখনই খাচ্ছিলাম। আর এইসব ভাজা জিনিসগুলো না গরম গরমই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা করেছি, একদম অল্প হয়ে গেছে। এই যে এটাকে এখন আমরা তিনজনা বসে খাবো। তো পেঁয়াজি তো খাওয়া হয়ে গেছে, তিনজনে মিলে খেলাম। খেয়ে দিয়ে সোনা মাম্মার বইগুলো গুছিয়ে রাখলাম, কালকের সকালে স্কুল। আর সকালে স্কুল হলে না খুব তাড়াহুড়ো থাকে, কাজ বাজ সারা, ওকে রেডি করা, খাওয়ানো। তো ওই ভেবে আজকের মানে বইটা গুছিয়ে রেখে দিয়ে আমি একদিন আগে না থালা বাসনগুলো মেজে রাখি। তো খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মাজবো। তো এখনো খাওয়া দাওয়া হয়নি,
খাওয়া দাওয়া করে থালা বাসন মাজবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে